This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের শেষ নেই। আদালতের নির্দেশে তাই আসর নেমেছে সিআইএসএফ। বুধবার সকালেই আরজিকর হাসপাতালে সিআইএসএফ এর শীর্ষ কর্তারা গোটা হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি ফোর্স মোতায়েনের ব্লুপ্রিন্টটাও বোধহয় তারা আজকেই ছকে ফেললেন। আরজিকর হাসপাতাল বর্তমানে রাজ্যের সবথেকে বিতর্কিত একটা জায়গা। চিকিৎসক পড়ুয়া খুন ধর্ষণ থেকে হাসপাতালের দুষ্কৃতির তাণ্ডব, সব দিক থেকে আদালতের তোপের মুখে পড়েছে পুলিশ। তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে হাসপাতালের সুরক্ষার দায়িত্ব। আদালতের নির্দেশের পর আসরে নেমে পড়েছে সিআইএসএফ। বুধবার সকাল থেকে দফায় দফায় পর্যবেক্ষণ করেন সিআইএসএফ এর শীর্ষ কর্তারা। সূত্রের খবর, 3 স্তরে বাহিনী মোতায়েনের পরিকল্পনা। সবথেকে বেশি বাহিনী জরুরি বিভাগ ও ক্রাইম স্পটে। ক্রাইম স্পট অর্থাৎ সেমিনার রুমে ঢুকবেন না বাহিনীর কোনো জওয়ান। একমাত্র তদন্তকারী আধিকারিকরাই সেমিনার রুমে ঢুকতে পারবেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা হাসপাতালের প্রবেশপথে। হোস্টেলের আশেপাশে থাকবে জওয়ানদের টহল। মেডিকেল সুপার ও প্রিন্সিপালের ঘরের সামনে বুথ তৈরির ভাবনা। We don't know anything about their requirement. The authority. See, we don't know anything. Let us do our job. ঠিক আছে? সব দিক পর্যবেক্ষণ করে প্রাথমিক পরিকল্পনা তৈরি হয়েছে। হেড অফিস থেকে সবুজ সংকেত পেলেই শুরু হয়ে যাবে পরিকল্পনা মাফিক বাহিনী মোতায়েনের কাজ। জোড়া ঘটনার পর 3টি শিফটে নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল পুলিশ। প্রতি শিফটে থাকতেন 2 জন করে পুলিশ কর্মী। বুধবার দুপুরে লালবাজারে কলকাতা পুলিশের সঙ্গেও বৈঠক করেন সিআইএসএফ এর কর্তারা। ভোটে কেন্দ্রীয় বাহিনী দেখতে অভ্যস্ত বাংলা, যদিও তারপরও হিংসার অভিযোগে লাগাম পড়েনি। আরজি করে কেন্দ্রীয় বাহিনী, এবার কি ভয় কাটবে মহিলা ডাক্তার, নার্স, ডাক্তারি ছাত্রীদের? শেষ পাওয়া খবর পর্যন্ত 14 তারিখ রাতের ঘটনার পর ভয়ে গার্লস হোস্টেল ছেড়েছেন অনেক পড়ুয়া। 200 থেকে সংখ্যাটা নেমে এসেছে 15-তে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দায়িত্ব পাওয়ায় ভরসা ফিরবে সবার মনে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আরজি করে সিআইএসএফ মোতায়েন করতে হবে। আমরা দেখালাম সিআইএসএফ কর্তারা ইতিমধ্যে ব্লুপ্রিন্ট পোস্টে শুরু করে দিয়েছেন। যারা পড়ুয়া আছেন, মেডিকেলের পড়ুয়া ছাত্রছাত্রীরা, তারা দাবি করছেন শুধুমাত্র আরজি করেই নয়, রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ সেখানেও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বাংলার কোনায় কোনায় প্রতিবাদ চলছেই। ঘটনার প্রতিবাদে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা। সকাল 11:45। সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় মিছিল। প্ল্যাকার্ড পোস্টার হাতে মিছিলে পা মেলান শয়ে চিকিৎসক। মিছিলে যোগ দেন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। বিধাননগর পুলিশের ঘেরাটোপে মিছিল এগোতে থাকে স্বাস্থ্য ভবনের দিকে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, উন্নয়ন ভবন, করুণাময়ী, কলেজ মোড় হয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছয় মিছিল। কোথায় আরজি করের প্রিন্সিপাল সুহিতা পাল? মিছিল থেকে ওঠে স্লোগান। কেন পুলিশ থাকবে না, কেন সিসিটিভি থাকবে না, কার গাফিলতি এটা? এটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন গাফিলতি। আমরা জবাব চাই স্বাস্থ্য ভবনের কাছে। এখানে প্লিজ কোনো রং দল কিচ্ছু মেশাবেন না, আমরা নিউট্রাল ভাবে জবাব চাই। আরজি কর তো সেই দিনও পুলিশ ছিল, তারপরেও তো ভাঙচুরটা হয়েছে, এইগুলোর উত্তরই তো আমরা পাচ্ছি না। দুপুর 2টো। স্বাস্থ্য ভবন থেকে 200 মিটার দূরে মিছিল আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। আন্দোলনকারীরা জানান তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন। এক প্রতিনিধি দল যাবে স্বাস্থ্য ভবনের ভিতরে। দুপুর 2:30। 20 জনের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে স্বাস্থ্য ভবনের ভিতরে যায়। আন্দোলনকারীরা রাস্তায় অবস্থানে বসেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার বিভিন্ন সময় অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য ভবনে। তারপরও তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করেনি স্বাস্থ্য ভবন? প্রশ্ন আন্দোলনকারীদের। আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক
জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায়। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুলিশ কমিশনার মুকেশ কুমার, উচ্চপদস্থ কর্তারা ছিলেন স্বাস্থ্য ভবন চত্বরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।